আজ আমি বলবো শিবভক্ত কানাপ্পার কথা। কানাপ্পা এক সরল সাদাসিধে শিকারী ছিল। তার শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। একদিন সে শিকার করতে গভীর বনে যায়, আর সেখানে সে এক শিবলিঙ্গ দেখতে পায়। আর কানাপ্পা ভাবে ভগবান এই নির্জন স্থানে একলা, নিশ্চয়ই ভগবানের খিদে পেয়েছে। এরপর থেকে প্রতিদিন কানাপ্পা সারাদিন শিকার করে গভীর রাতে ভগবানের কাছে আসে। আর সহজ সরল কানাপ্পা স্বর্ণমুখী নদী থেকে মুখে করে জল এনে বাবাকে স্নান করাতো, আর খাওয়ার জন্য শিকার করে আনা মাংস ভগবানকে অর্পণ করত। সকালবেলা যখন পূজারি আসতো আর দেখতো শিবলিঙ্গের ওপর মাংসের টুকরো পড়ে আছে, পূজারি কানাপ্পার এই অপবিত্র পুজো দেখে বাবাকে বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বলতো, বাবা, এমন ঘৃণ্য কাজ কে করে? এরপর এক রাতে ভগবান শিব পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, তুমি দুঃখী হয়েও না, কাল তুমি চুপ করে দেখো ভক্ত কানাপ্পার পুজো। পরের দিন রাতে পূজারী লুকিয়ে থেকে দেখলেন প্রতিদিনের মতো কানাপ্পা পুজো দিতে আসলেন, আর হঠাৎই শিবলিঙ্গের ডান চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। কানাপ্পা ঘাবড়ে গেল আর জড়িবুটি চোখে লাগাতে থাকলো, কিন্তু রক্ত কিছুতেই বন্ধ হলো না। তখন কানাপ্পা ভাবলো চোখের বদলে চোখ দিতে হবে, আর তখনই সে তীর দিয়ে তার চোখ তুলে শিব ঠাকুরের চোখে লাগিয়ে দিলেন। কিন্তু পরক্ষণে ভগবানের বাম চোখ দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। কানাপ্পা তখন অপর চোখটি ভগবানকে অর্পণ করবেন ভাবলেন, কিন্তু সে ভাবলো আমার চোখ তুললে আমি তো দেখতে পাবো না, তাহলে ভগবানকে অর্পণ করব কিভাবে? তখন সে শিব ঠাকুরের দ্বিতীয় চোখের স্থানে পা রেখে তার দ্বিতীয় চোখ তীর দিয়ে তুলে শিবলিঙ্গের চোখে লাগিয়ে দিল। ভক্তের এই অপার ভালোবাসা দেখে তো পূজারী জ্ঞান হারালেন, আর ভগবান শিব স্বয়ং প্রকট হলেন, কানাপ্পাকে বুকে জড়িয়ে ধরলেন আর তাকে মোক্ষ প্রদান করলেন। যে স্থানে কানাপ্পা এই বলিদান করেছিলেন তা হলো অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি নামক স্থানে স্বর্ণমুখী নদীর তীরে কানাপ্পা মন্দির অবস্থিত। এই মন্দিরকে কর্ণেশ্বর মন্দির বলা হয়। এই মন্দিরের পাশে শিব মন্দির। এই মন্দিরে যাবার জন্য 325টি সিঁড়ি অতিক্রম করতে হয়। হর হর মহাদেব।